আমরা সিলেট বিভাগের দুইটা জেলা, সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলার পাথর কোয়ারি বিষয়ে একটা মিটিং করেছি। এখানে পরিবেশ সংরক্ষণ করে এবং খনিজ সম্পদ আইন বিধিমালা সবগুলো যথাযথভাবে অনুসরণ করে এবং যেগুলো ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ডিক্লেয়ার করা হয়েছে, জাফলং যেমন, এগুলো ব্যতীত বাকি সব জায়গায় কিভাবে সীমিত আকারে এই পাথর কোয়ারিগুলো ইজারা প্রদান করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য মিটিংগুলো হয়েছে। এখানে বিভাগীয় কমিশনার সিলেট এর কে আহ্বায়ক করা হয়েছে, আর দুই জেলার সিলেট এবং সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক এবং উভয় জেলার খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যে পরিবেশের যে প্রতিনিধি, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি, জিওলজিক্যাল সার্ভের উপরে বাংলাদেশের একজন অধ্যাপক শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকবে এবং মিনারেল রিসোর্সেস মিনিস্ট্রির একজন ডাইরেক্টর এই বিষয়ে সেখানে সদস্য থাকবে এবং কমিটি প্রয়োজনে আরো এক্সপার্ট যদি কোঅপ্ট করতে চায় সে সুবিধা রাখা হয়েছে। তারা বসে ফিজিক্যালি স্পটগুলো দেখে যে নদীগুলো সিলট্রেট হয়ে যাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে, যেখানে ওয়াটার ব্যারিকেড হয়ে যাচ্ছে, পাথর এবং বালি জমা হয়ে, সেগুলো পরীক্ষা করবে। আর যে সমস্ত জায়গায় নদী ভাঙ্গনের কারণে আমাদের সীমান্ত পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা পরীক্ষা করবে। কি পরিমাণে, কত গভীরতায় এই পাথরগুলো উত্তোলন করলে পরিবেশ সংরক্ষণ করা হবে, আহরণ করলে সে ব্যাপারে সাজেশন দিবে এবং কোন কোন জায়গায় আমাদের পর্যটন স্পট আছে আর কি, সেই সমস্ত জায়গায়, যেমন সাদা পাথরের একটা স্পট আছে, বিছানাকান্দি আছে, বোলাগঞ্জ আছে, বিভিন্ন জায়গায় আমরা যাতে পর্যটক আকর্ষণ করতে পারি সেটাও তারা এখানে সাজেশন করবে। সেই সমস্ত জায়গায় যাতে আমরা অন্তত একটা শাসনের মধ্যে রাখতে পারি। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা আছে এখানে, 2 এসপি কেও সেখানে মেম্বার হিসেবে রাখা হয়েছে, যাতে দুর্বৃত্তায়ন না হয় এবং পাথর লুট না হয় সেগুলো তারা সাজেস্ট করবে। এই সমস্ত বিষয় বিবেচনা রেখে আমরা একটা এই পাথর সংক্রান্ত, পাথর আহরণ এবং পরিবেশ সংরক্ষণ এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এই বিষয়ে আমরা কিছু নীতিগত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে বসছিলাম। আশা করি আমরা সমস্ত রিপোর্টগুলো পাবো এই লাস্ট অফ দিস মান্থ, তারপরে জুনের ফার্স্ট উইকে আমরা আবার বসবো। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিভিন্ন পাথর কোয়ারি সম্পর্কে আমাদের হাইকোর্ট ডিভিশনের 2-1টি অর্ডার আছে, জাজমেন্ট আছে, একটা সুপ্রিম কোর্টেও পেন্ডিং আছে, আর অন্যান্য পর্যায়েও যদি কোনো মামলা থাকে সেই বিষয়ে 2 জেলা প্রশাসক সমস্ত মামলাগুলোর বিষয়ে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে তারা তথ্য সংগ্রহ করবে, ল মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এই মামলাগুলোর নিষ্পত্তির জন্য ব্যবস্থা নেবে এবং তার অগ্রগতি কি হলে আমাদেরকে পরবর্তী মিটিংয়ে জানাবে। আমরা যাই করব আইন মেনে এবং আদালতের রায়কে মাথায় রেখে সম্মান জানিয়ে আমরা বিধি মোতাবেক করার চেষ্টা করব।